মানুষের হৃদয়ের গভীরে এক অদ্ভুত আকাঙ্ক্ষা কাজ করে, একটি এমন জায়গার খোঁজ যেখানে আর কোনো কষ্ট নেই, নেই দুশ্চিন্তা, নেই হারানোর ভয়। এই পৃথিবীতে মানুষ যতই অর্জন করুক তার অন্তর কখনোই পুরোপুরি তৃপ্ত হয় না, কারণ মানুষের আত্মা সৃষ্টি হয়েছে অনন্তের জন্য। আর সেই অনন্ত শান্তির পরিপূর্ণ রূপই হল ইসলামে বর্ণিত জান্নাত। কিন্তু জান্নাতের মধ্যেও রয়েছে এমন একটি স্থান যা কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং চিরস্থায়ী প্রশান্তি ও আল্লাহর নৈকট্যের প্রতিশ্রুতি বহন করে। সে স্থানটির নাম জান্নাতুল আদান। জান্নাতুল আদান কি? জান্নাত শব্দের অর্থ স্থায়ী বসবাস, চিরস্থায়িত্ব। জান্নাতুল আদান শুধু একটি উদ্যান নয়, এটি কোনো ক্ষণস্থায়ী ভোগের জায়গাও নয়। এটি হল আল্লাহর পক্ষ থেকে তার মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুতকৃত চিরন্তন নিবাস, যেখানে কোনো প্রস্থান নেই, কোনো শেষ নেই, কোনো বিচ্ছেদ নেই। কোরআনে জান্নাতুল আদানের ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে বলেন, আল্লাহ মুমিন নর ও নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আর জান্নাতুল আদানে রয়েছে উত্তম বাসস্থান, আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ সাফল্য। এই একটি আয়াতেই আমরা জান্নাতুল আদানের তিনটি মৌলিক পরিচয় পাই। ১. এটি চিরস্থায়ী। ২. এটি সর্বোত্তম বাসস্থান, এবং এর সর্বোচ্চ নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের স্তর ও জান্নাতুল আদানের অবস্থান। আমরা জানি জান্নাতের একাধিক স্তর ও দরজা রয়েছে, যেমন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, দারুস সালাম, দারুল মুকামা, জান্নাতুল মাওয়া, আল হুসনা। আর এর মধ্যেই রয়েছে জান্নাতুল আদান, যা অনেক আলেমের মতে ফেরদাউসের নিকটবর্তী অথবা তার অন্তর্ভুক্ত এক বিশেষ মর্যাদা সম্পন্ন স্থান। এটি জান্নাতের সেই অংশ যেখানে আল্লাহর নৈকট্য সবচেয়ে গভীরভাবে অনুভূত হয়। জান্নাতুল আদানের বাগান ও নদী। জান্নাতুল আদানের পরিবেশ কল্পনার ঊর্ধ্বে। এর তলদেশ দিয়ে প্রবাহিত হবে নির্মল পানীয়র নদী, দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না, সুস্বাদু পানীয়র নদী যার নেশা সৃষ্টি করবে না, খাঁটি মধুর নদী। এই নদীগুলো জান্নাতের বাগানগুলোকে সজীব রাখবে, ফলমূল হবে অফুরন্ত, কখনো শেষ হবে না। ফল এমনভাবে ঝুলে থাকবে যেন জান্নাতবাসীরা বসে বসেই তা সংগ্রহ করতে পারে। জান্নাতুল আদানের পোশাক ও অলংকার। জান্নাতুল আদানের অধিবাসীরা পরিধান করবেন সবুজ রেশমের পোশাক, সূক্ষ্ম ও মোটা সিল্কের বস্ত্র। তারা অলংকৃত হবেন সোনার কঙ্কন, মুক্তা, মূল্যবান রত্নে। কিন্তু এগুলো কোনো অহংকারের প্রতীক নয়, এগুলো হলো আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের চিহ্ন। জান্নাতুল আদানের পরিবেশ। এটি এমন এক জগৎ যেখানে নেই রোগ, নেই ক্লান্তি, নেই ক্ষুধা, নেই মৃত্যু। না আছে সূর্যের তীব্রতাপ, না আছে শীতলতার কষ্ট। আল্লাহর বিশেষ রহমতে ছায়া সর্বদা নিকটবর্তী থাকবে। সেখানে কোনো অশ্লীল কথা শোনা যাবে না, কেবল শোনা যাবে সালাম সালাম। পরিবার ও সঙ্গের পূর্ণতা। জান্নাতুল আদানের অন্যতম সৌন্দর্য হল পরিবারের পুনর্মিলন। মুমিন ব্যক্তি তার নেককার স্ত্রী, স্বামী, সন্তানদের সঙ্গে পুনরায় একত্রিত হবেন, এবং তাদের জন্য থাকবে হুর আল আইন, পবিত্র, শালীন, চক্ষু শীতলকারী সঙ্গিনী। জান্নাতে কোনো হিংসা থাকবে না, থাকবে না মনোমালিন্য। প্রতিটি সম্পর্ক হবে ভালোবাসা, সম্মান ও প্রশান্তির ওপর প্রতিষ্ঠিত। দার্শনিক দৃষ্টিতে জান্নাতুল আদান। পৃথিবীর সব আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের আত্মা চায় স্থায়িত্ব। জান্নাতুল আদান সেই স্থান যেখানে আত্মা তার পূর্ণতা খুঁজে পায়। এটি শুধু ভোগের জায়গা নয়, এটি হল মানব অস্তিত্বের চূড়ান্ত গন্তব্য। কারা জান্নাতুল আদানের অধিকারী? কোরআন ও হাদিস অনুযায়ী দৃঢ় ঈমান, নেক আমল, তাকওয়া, সালাত ও জাকাত, গুনাহ থেকে বিরত থাকা, তাওবা ও ইস্তিগফার, এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের জন্যই এই চিরস্থায়ী আলয়। মানুষ। জান্নাতুল আদান কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। যদি এই বিশাল মহাবিশ্ব একটি নিখুঁত নকশা হয়, তবে জান্নাতুল আদান হল সেই নকশার সর্বোচ্চ পুরস্কার। আজই সময় নিজেকে প্রস্তুত করার। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, এবং এমন আরও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী পর্বে ইসলামের আরও এক রহস্যময় জ্ঞানের সন্ধানে।